নাকবা। 1948-এর সেই কলঙ্কিত অধ্যায় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্যালেস্টাইনের ইতিহাসে ঘটে যাওয়া সকল ইনজাস্টিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাকবা একটি আরবি শব্দ যার অর্থ দুর্যোগ। 1948 সালে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের ঘরবাড়ি, তাদের স্বপ্ন ও তাদের পরিচয় থেকে বঞ্চিত করার ঐতিহাসিক ঘটনাটি ইতিহাসের পাতায় নাকবা নামে পরিচিত। তখন থেকেই এই ঘটনা মিডল ইস্টার্ন পলিটিক্সের কেন্দ্রবিন্দু হয়ে থেকে যায় ও সূচনা হয় ইসরায়েলের বর্বর তাণ্ডবের। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল হাজার হাজার মানুষের গণহত্যা, ওয়েস্ট ব্যাংক ও ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করা এবং ফিলিস্তিনিদের এথনিক ডিসপ্লেসমেন্ট ও এথনিক ক্লেন্সিং চালিয়ে আসছে। 2006 সালে গাজায় অবস্থিত হামাস নামক রাজনৈতিক সংগঠন সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হলে বিরোধী দল ফাতাহ এর সাথে হামাসের সংঘর্ষ হয় এবং 2007 সালে হামাস গাজার উপর কন্ট্রোল পুরোপুরি নিয়ে নেয় এবং তারপরেই শুরু হয় হামাস এবং ইসরায়েলের মধ্যে মিসাইল এবং রকেটের এক্সচেঞ্জ। ইসরায়েল গাজার চারিদিক থেকে ব্লকেড করে গাজাবাসীদেরকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেয়। ব্যাস, তারপর থেকে আজ পর্যন্ত গাজাবাসীরা গাজার ভিতর আটকা পড়ে আছে। শুধু এখানেই শেষ নয়, হামাসকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ইসরায়েল টেররিস্ট দমনের নাম করে কিছুদিন পরপরই নিরীহ ও নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের উপর গণহত্যা চালিয়েছে। এর মধ্যে অপারেশন ক্যাস্টলেড, অপারেশন পিলার অফ ডিফেন্স, অপারেশন প্রোটেক্টিভ এজ এবং অপারেশন গার্ডিয়ান অফ দ্য ওয়ালস উল্লেখযোগ্য। In the meanwhile, there were the periodic Israeli massacres in Gaza, the high-tech killing sprees. They began as basically just massacres. That periodically Israel went into Gaza to quote-unquote mow the lawn. And mow the lawn was the expression the Israelis coined for these periodic high-tech massacres in Gaza. The best known being Operation Cast Lead in 2008-9, Operation Pillar of Defense in 2012, Operation Protective Edge in July-August 2014. And in each of these massacres, hundreds and sometimes thousands of Palestinians in Gaza were killed. Hundreds of children were killed. In Cast Lead, it was 350. In Protective Edge, it was 550 children. And then thousands and thousands and thousands of homes were pulverized, leveled, and demolished. They brought in the bulldozers and demolished thousands and thousands of homes. তবে এসব তো 7 অক্টোবর 2023-এর আগের ঘটনা। 7 অক্টোবর 2023 এর সেই দিন ইতিহাসে আবার এক অন্ধকার অধ্যায় লিখে গেল। সমস্ত পৃথিবী থেকে ডিসকানেক্ট হয়ে থাকা গাজাবাসীদের মুক্ত করতে এবং অসংখ্য এয়ার স্ট্রাইকস ও গণহত্যার প্রতিশোধকে লক্ষ্য করে হামাসের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে এক ব্যাপক আক্রমণ শুরু হয়। এই আক্রমণে হামাস অনেক স্ট্র্যাটেজিক মিলিটারি টার্গেটসকে লক্ষ্য করে আক্রমণ করে, তবে অনেক নিরস্ত্র সাধারণ মানুষও মারা যায়, যা আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে দেয়। আনুমানিক 1200 জন মানুষ সেদিন মারা যায় এবং 251 জনকে হামাস অপহরণ করে। এক কথায়, ইট ওয়াজ আ শক টু দ্য সিস্টেম। 2023 থেকে 2025 পর্যন্ত আমরা উইটনেস করেছি ইসরায়েলের গণহত্যাকাণ্ডের এক ভয়াবহ ধারাবাহিকতার। আইডিএফ বেশ কিছু অভিযান পরিচালনা করেছে, যেখানে প্রত্যক্ষভাবে শিশু, মহিলা, সাংবাদিক, এইড ওয়ার্কার্স এবং চিকিৎসকদের জেনে শুনে ডেলিবারেটলি টার্গেটিং করা হয়েছে।
শুধু এখানেই শেষ নয়, তারা অনবরত গাজার ভেতরে ফুড, ফিউল, পানি সহ বেঁচে থাকার জন্য যে সকল ক্রুশাল জিনিসপত্র, এমনকি চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধপত্র এবং অপারেশন করার জন্য অ্যানেস্থেশিয়ারও যে প্রয়োজন হয় রোগীকে অবশ করার জন্য, সেই অ্যানেস্থেশিয়া পর্যন্ত গাজার ভিতরে শেষ হয়ে গিয়েছে এবং নতুন করে অ্যানেস্থেশিয়া, খাবার, পানি, ফিউল, ইনকিউবেটর এবং রোগীদের জন্য ভেন্টিলেটর চালানোর জন্য যে ফিউল প্রয়োজন, যেটি গাজায় বেশিরভাগ হসপিটালেই শেষ হয়ে গিয়েছে, সেগুলাও ইসরায়েল নতুন করে গাজার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। এমনটি আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ আনএক্সেপ্টেবল। এই নিরীহ মানুষের ক্ষতির পিছনে কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। গাজাস মিনিস্ট্রি অফ হেলথ জানিয়েছে যে অক্টোবর 7, 2023-এর পর থেকে মার্চ 2025 পর্যন্ত অ্যাটলিস্ট 50,000-এরও বেশি প্যালেস্টিনিয়ানস হত্যা করা হয়েছে এবং 1,13,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে প্রকৃত মৃত্যু ও আহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক গুণ বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতোমধ্যে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের বেশ কিছু পলিটিশিয়ানসদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টস ইস্যু করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন থাকায় এই পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এখন আরেকটি বিষয় আছে যা আমাদের আলোচনা থেকে বাদ রাখা যাবে না, সেটা হচ্ছে পশ্চিমা নিউজ মিডিয়া যেমন ফক্স নিউজ, CNN, BBC এবং পিয়ার্স মর্গানের মতো যত জার্নালিস্ট ইত্যাদি। অনেক সময় এদের কভারেজে অনেক বায়াস ও সিলেক্টিভ রিপোর্টিং দেখা যায়, যা প্রকৃত ন্যারেটিভকে চেঞ্জ করে, ডিস্টোর্ট করে এমনভাবে প্রদর্শন করা হয় যে মনে হয় দুই পক্ষই যেন ইকুয়াল। Would you condemn Hamas for what they did? So, just for the record, do you condemn what Hamas did that day? Oh, shit. Here we go again. Do you unreservedly condemn the I slaughter of condemn 260 innocent condemn. people? The previous guest says you haven't condemned what Hamas did on October the 7th. Have you? Of course I have, on every And do you unreservedly condemn it? Will you now take the opportunity to condemn what Hamas did on October the 7th? Final, I only ask you one more time. কোথায় ইসরায়েলি 1200 মানুষ আর কোথায় ফিলিস্তিনি 50,000-এরও বেশি মানুষের হত্যা, তবে পশ্চিমা নিউজ মিডিয়া এবং জার্নালিস্টরা হামাসের ক্রাইমকেই বড় করে দেখানোর চেষ্টা করে। তবে হাজার চেষ্টা করেও তাদের মিথ্যা বায়াসড অপপ্রচার ব্যর্থ হওয়ার প্রমাণস্বরূপ সারা বিশ্বে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ প্যালেস্টাইন ও গাজাবাসীদের জন্য প্রতিবাদ মিছিল করেছে, তুলছে সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড়। এভাবে করেই গত 12ই এপ্রিল 2025-এ ঢাকার রাস্তাগুলোতে উঠে দাঁড়ায় মার্চ ফর গাজা এর মহামানবিক আন্দোলন। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই মার্চে লক্ষ লক্ষ বাঙালি গাজাবাসীদের জন্য সত্য ও ন্যায়ের দাবিতে ইউনাইট হয়, বিশ্বকে জানিয়ে দেয় একটি পাওয়ারফুল মেসেজ, ইনাফ ইজ ইনাফ। এই আন্দোলনে শুধু শোক প্রকাশ পায়নি, বরং মানবিক চেতনার উজ্জীবন ঘটেছে। আজকের এপিসোডে আমরা নাকবার মর্মান্তিক ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনার ফুল ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলতে চাই, এই যে এমন একটি গাজার একটি শিশু যাকে এমন নির্মমভাবে মেরে ফেলা হয়েছে, এবং আমরা প্রায় এমন অনেক ছবি, অনেক ভিডিও আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে ইত্যাদি আমাদের চোখের সামনে এসে পড়ে এবং আমরা দেখে নিস্তব্ধ হয়ে যাই যে এভাবে করে ছোট ছোট বাচ্চাগুলোকে, নিরীহ মানুষগুলোকে কিভাবে তারা হত্যা করছে। এইগুলো দেখে আমরা ঘরে বসে থেকে আমাদের কাছে খুব হেল্পলেস ফিল হয়। এমন মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বসে বসে জাজ করছেন, যে এমন একটা সময়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা এভাবে করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা কি স্টেপ নিচ্ছি, এই জিনিসগুলো আল্লাহ তাআলা ওনার আরশে বসে বসে আমাদের প্রতিটা অ্যাকশনস তিনি নোট করছেন। সুতরাং এই দিক থেকে চিন্তা করে আমাদের সকলকেই কিছু না কিছু স্টেপস নিশ্চয়ই নেওয়া উচিত। এই ভিডিওটি আরও মানুষের মধ্যে ছড়ানোর জন্য
বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন, এবং আপনারাও যারা যতটুকু পারেন গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনিদের জন্য এবং পৃথিবীর সকল মুসলিম এবং নিরীহ, নির্যাতিত ও নিষ্পেষিত মানুষ এবং মাখলুকদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করুন। হোক সেটা কন্টেন্ট, হোক সেটা একটা ভিডিও, এনি কাইন্ড অফ রিসার্চ, এনি কাইন্ড অফ মেসেজ, অথবা প্যালেস্টাইনের জন্য কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে আপনারা যারা যতটুকু পারেন ডোনেট করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। So if you found today's video insightful, please like, share and subscribe to Sapiens Library and share your thoughts in the comments. এই ছিল Sapiens Library এর আজকের বিশেষ এপিসোড। ধন্যবাদ and until next time.